ঈদের লম্বা ছুটিতে পর্যটকের ভিড়ে মুখর দেশের সব বিনোদন কেন্দ্র। সবুজ পাহাড় আর আকাশ দেখতে প্রকৃতিপ্রেমীদের ঢল নেমেছে বান্দরবানে। মৌলভীবাজারে হাওর বাওর আর চায়ের রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবান। দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং সহ আছে অনেক পাহাড়, ঝিরি, ঝর্ণা ও খুম। ঈদের টানা ছুটিতে মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, দেবতা খুমসহ সব পর্যটন কেন্দ্রে এখন প্রকৃতি প্রেমীদের কোলাহল। এখানে আসার কারণে নেচারের সাথে ভালো লাগছে। পাহাড়ের উপর থেকে পাহাড় দেখছি, পাহাড় থেকে মেঘ দেখছি, এই ভিউটা আসলে একটু ডিফারেন্ট। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ৩ বছর পর আবারও পর্যটকে মুখর রুমা উপজেলার বগালেক। এতে বেশ খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। পর্যটকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। টুরিস্ট পুলিশে কর্মরত এই বান্দরবান রিজিয়নের সকলেই তাদের পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা ২-৩ স্তরের নিরাপত্তা নিশ্চিত করছি এবং সিভিল পোশাকেও ডিউটির ব্যবস্থা করেছি। প্রায় শতাধিক পর্যটন স্পট, এগুলি সকল টুরিস্টদের জন্য আমরা ওপেন করেছি। পর্যটকদের সর্বাত্মক নিরাপত্তা এবং তারা যাতে এখানে এসে নির্মল বিনোদন তারা উপভোগ করতে পারে, সেজন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত মৌলভীবাজারও উপভোগ করছেন হাওর বাওর আর চায়ের রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য। লাওয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগান, মাধবপুর লেক সহ সবখানেই উপচে পড়া ভিড়। লাউয়াছড়া জাতীয় উদ্যানে এবার প্রচুর টুরিস্ট নেমেছে। মৌলভীবাজারের সবকিছুই সুন্দর, যেদিকেই তাকাই সেদিকেই সবুজ আর সবুজ। দেশি পর্যটকের সাথে বিদেশি পর্যটকদের মিলন মেলা ঘটেছে লেমন গার্ডেন রিসোর্টে। পর্যটক বরণে বাড়তি আয়োজন হোটেল রিসোর্টেও। পর্যটকদের বিপুল আগুলা হোটেল, মোটেল, রিসোর্ট হাউসফুল, ক্ষেত্র বিশেষ 80%, 90% এইরকম বুকিং পুরো 10 দিনই আছে। দর্শনার্থীদের নিরাপত্তায় মোড়ে মোড়ে নজরদারি টুরিস্ট পুলিশের। প্রত্যেকটা পর্যটন স্পটে আমাদের পুলিশ সদস্যরা কাজ করতেছে এবং আমরা টহল আমাদের অব্যাহত আছে এবং নজরদারি রাখছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে আমরা নজর রেখে আমাদের টহল অব্যাহত আছে। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে এমন লোক সমাগম থাকলে স্থানীয় পর্যটন চাঙা হবে বলে আশা সংশ্লিষ্টদের। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক।